যারা জানেবে মাশুক নাবাসদ কাশাসে তলবে আশেক বেচারা নারাসদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কে তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, আসার বসার দিনই আলোচনাকে শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার তালাশ করে দেখবেন বহুত দূর থেকে বহুত কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে
ওই জিনিস সে পাইয়াও যায়। যে ইবাদতের ভিতরে যত কষ্ট তার সওয়াবও তত বেশি। অনেকে কষ্ট করে হাইটে হাইটে আসছেন, নিয়ত যদি খুলুস থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হয়তোবা আজকে নিয়ত যদি খুলুস থাকে, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতে যেতে পারে। বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে মুসলমান এত থাকার পরেও নামাজের সময় দেখা যায় 1000 লোকের ভিতরে 20, 30, 40, 50 জন লোক কম বেশি নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করলে হিন্দু ধর্মীয় একটা নিয়ম আছে না, খ্রিস্টান দাবি করলে নাই, অন্য ধর্ম দাবি করলে ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই। মুসলমান মোরা একটা বেড়া রয়েছে কি, হ্যাঁ ফাজিল বেড়া, কথা বললেন না তো। মুসলমান দাবি করলে মুসলমানদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে না নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান কাফের, এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে। কাফের কাদেরকে বলে? আল্লাহকে যারা অস্বীকার করে। বলবেন কথা ঠিক না বলে? তাহলে মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। অনেকে দোয়া আছে, হুজুর দোয়া করেন খারাপ কাজ থেকে যেন ফিরতে পারি, ভালো কাজ যেন করতে পারি। কেমনে করবেন? ঔষধ তো পালন করেন না, ঔষধ না খেলে রোগ ভালো আশা আছে। নামাজ পড়বেন না, ভালো বলুন কিভাবে? কথা ঠিক না বেশি? নামাজ কখন ছাড়া যাবে? যাবে না। এক অক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য অক্ত আইসে গেছে, ইচ্ছা করিয়া আলসামি করিয়া এক অক্তের নামাজ অন্য অক্তে নিয়ে কাজা করিয়া পড়ছেন। এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যে কলেমা পড়ছে মুসলমান দাবি করে, হুশ থাকতে, জীবন থাকতে সে নামাজ ছাড়তে পারবে? পারবে ছাড়তে? তা আমার বাবাদেরকে আমি জিজ্ঞাসা করি, মা বোনরা যারা পর্দা আলে শুনতেছে, হুশ থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারে? হাজার আলহামদুলিল্লাহ, হাত নামা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তা কবুল করে না। নিয়ত করছেন, কবুল করার মালিক কে? তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তৌফিক দেওয়ার মালিক কে? চেষ্টা করার দায়িত্ব আমাদের, করা ঠিক না? অনেকে হয়তো মনে করতে পারেন যে হুজুর না বলে আসছি, ওয়াদা তো করছি, বিপদেই পড়ছি। কারণ ফজরের সময় উঠে নামাজ পড়া কষ্ট না? কথা কয় না? আসলে বাবা কোনো কষ্ট নাই, কোনো কি নাই। অনেক যুবক বাবার আমার মনে করতেছেন যে হুজুর এই বয়সেই এখন শয়তানি বদমাইশি সময়, আনন্দ ফুর্তির সময়, এই সময় হুজুর নামাজ পড়া বড় কষ্ট, ঠিক না? কিন্তু বাবা আসলে কোনো কষ্ট নাই, আসলে কোনো কি নাই, কষ্ট। যদি কেউ কষ্ট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন বান্দা বান্দী তোমাদের কোনো চিন্তা নাই, কষ্টও নাই, রাস্তায় যদি নামতে পারো নিয়ত করিয়া, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। যত বিপদ মুসিবত রাস্তায় আসুক, আমি রাস্তা খুলব।
রাস্তা কে খুলবে? আল্লাহ রাস্তা খুলে দেবে। আপনার মতো এত চিন্তা নাই। জোরে বলেন কথা ঠিক কি? রাস্তা কেমনে খোলে বারবার বলি, আবার স্মরণ করাই দেই। ইউসুফ নবী আলাইহিসসালামকে বিবি জুলাইখা 7টা দরজায় তালা মেরে আটকাইছিল। ইউসুফ আমার কথা মানা লাগবে। ইউসুফ নবী আলাইহিসসালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া দৌড় মারছিল। দৌড়ের সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে আল্লাহ খুলে দেয়। বাইরে চলে গেছে, আটকে রেখে পারছি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বন্দাবান যে আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যদি করতে পারে, আল্লাহ সেই বন্দাবাদের জন্য যথেষ্ট। রাস্তা কে খুলবে? আমার যুবক বাবারা, তুমি এখন আনন্দ ফুর্তির মধ্যে দিনটা কাটাইতেছো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা স্পেশাল আরশের নিচে ছায়া দেবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। ওই যুবক, যেই যুবকটার জওয়ানিতে আল্লাহর রাস্তায় কাটাতে পারবে, ওই যুবককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দেবে। বুড়ো হইলে তো এই সুযোগ পাওয়া যাবে না। পাওয়া যাবে? ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে 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 ফাফাজাত আইনাহু, 2 চোখের থেকে পানি ছাড়িয়ে মাওলা বাবারে কাঁদছে। মাওলার জিকির করছে আর গোপনে বসে বসে 2 চোখের পানি ফেলাইয়া কাঁদবে। এই প্রকার লোককে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দেবে। ওই ন্যায় পরায়ণ বাদশা যে বিচারের ব্যাপারে ইনসাফ রক্ষা করছে। এখন অনেকে বলতে পারে, হুজুর আমরা তোর বাদশা না, আমরা তো সুযোগ পাবো না, ঠিক না? তো আল্লাহর বান্দারা, আপনিও একজন বাদশা। তা কেন? আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার বিভিন্ন মিল ফ্যাক্টরি সহ বিভিন্ন কার্যক্রম যে লোকজন কাজ করে, তাদের উপরে আপনার একটা ক্ষমতা আছে না নাই? তাদের উপরে যদি আপনি ন্যায় বিচার করেন, ইনসাফ রক্ষা করেন, তাহলে আপনি একজন ন্যায় পরায়ণ বাদশা। আপনাকে আল্লাহ ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দেবে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই অন্তরওয়ালা মানুষগুলো যাদের অন্তরটা, কলবটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন আজান হবে আমি মসজিদে যাব, নামাজে দাঁড়াবো, এই প্রকার লোককে আল্লাহ ডাইকে আরশে ছায়া দেবে। কথা ঠিক না? ওই দানশী ডান হাতে দান করছে, বাম হাতে জানে না। এর অর্থ কি? একমাত্র তার দানটা আল্লাহর রাজি খুশির জন্য করবে। কার জন্য? নাম ফুটাবার জন্য না। কার জন্য করবে? এই দানশীলকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দেবে। সুন্দরী মেয়ে যুবককে ডাকছিল অপকর্ম করার জন্য, তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বললে ফিরিয়ে আসবে, তাকে আল্লাহ আরো শুনি সহায়দান করবে। তা আমার বাবাদেরকে বলবো, আলেমা বোনদেরকে বলবো, আমার যুবক বাবারা, সুযোগ কিন্তু যুবক থাকা অবস্থায়। আর তোমাদের দরজা এই যুবক অবস্থায় যদি আল্লাহর দিনের পথে, আল্লাহর পথে কাটাতে পারো, দরজুবানি তওবা করবা হুশিয়ারি পয়গম্বরি ওয়াক্ত পীরে গিরগিজাল এমনি শাওয়াত পরহেজগারি। অর্থাৎ যুবক বয়সে যদি তোমার এই বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে পারো, আল্লাহ তোমার মর্যাদা এত বাড়ায় দেবে, নবীদের মর্যাদা নিয়ে তোমাদের মর্যাদা বসিয়ে দেবে। এই সুযোগ কিন্তু বুড়ো হইলে পাওয়া যাবে না। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য বাবাদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো যে বাবারা, যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দাওয়ালা মা বোনরা যারা আছেন, এখনো ঠিক মতো নামাজ পড়বেন না, আশায় রইছেন, বুড়ো হইবেন, পড়বেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক করবো, সমুক করবো, আরো আরো বলতে বলতে হায়াত শেষ হয়ে যাবে।
হঠাৎ মালাকুল মউত এসে হাজির হবে, আরো কোনদিন শেষ হবে না। বাবার এমন একটা মানুষ দুনিয়া থেকে দেখবা না গেছে, যে মানুষ তার আশা পুরাইয়া দুনিয়া থেকে বিদায় এনেছে, এরকম একটা মানুষ বের করতে পারবা না কি রে বাবা? পারবা? আজ পর্যন্ত কেউ কোনদিন আশা কিন্তু পুরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই, আর কোনদিন পারবে না। পারবে? এই জন্য বাবাদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, বাবা মাহফিলে আসছেন, পর্দা হলে মা বোনেরা শুনতেছেন, মাহফিল বুঝের জন্য। কিসের জন্য? অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও আসে নাই, কারণ কি? বুঝ নাই। কি নাই? আর যাদের আল্লাহ বুঝতেছে, পাগলের মতো সইতে চলে আসে। এই এখন বুঝবে কারা? যারা মানুষ, কারা বুঝবে? আর মানুষের সুরাতে যারা পশু, এরা কিন্তু বুঝবে না। অনেকে এবার বলতে পারেন, হুজুর মানুষের সুরাতে পশু হয় কিভাবে? ও আল্লাহর বান্দার ওপর তাহলে মা বোনেরা, আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব নাম শুনছেন? ওরা আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরে ওরা বুঝছিল, দিন গ্রহণ করছিল, ওরা ওদের বুঝ আসছিল। আবু জাহাল মার্ক আল্লাহর হাবিবের জমানায় ছিল, মাঝখানে ও গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা বুঝবে না। জোরে বলেন কথা ঠিক না বেড়ে? আর সবসময় একটা কথা মনে রাখিয়েন, বাবারে মাওলার কাছে কিন্তু চাওয়া লাগবে। কি লাগবে? চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ ওয়াদা করছে, উদউনি আস্তাজিব লাকুম, ডাকো তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে চাও, দিয়ে দেব। চাওয়ার মতো চাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর বাবারে বর্তমান এই যুগের ভিতরে খালি স্বামী স্ত্রীর ভিতরে বাজাবাজি দেখা যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? রে মানুষ বলতো তো দোষ তুমি আসি না, নাই কথা কোন আসলে নাই। যদি আজকে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রী কেমন ছিল? তার দোষের অভাব নাই, কিন্তু এমন মোহাম্মত আল্লাহ তৈরি করছিল, কলে মাবুদ গো আমার স্ত্রী খুব ভালো ছিল, বহুত মহিলার নাম শুনছি, কিন্তু আমার স্ত্রীর মতো এত ভালো মহিলা দেখি নাই। আবার স্ত্রী জিজ্ঞাসা করবে স্বামী আসলে কেমন? এখন মাবুদ গো পুরুষের কথা শুনছি, আমার স্বামীর মতো এত ভালো বেড়া দেখি নাই। পুরুষ ওদের গুণের অভাব নাই, সমস্যার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মিলের কারণে কবে তোকে এই দোষ আছে না? কলে আছে মাবুদ গো, যা তোদের মিলের কারণে সব মাফ করিয়া জান্নাতে যা। কথা বলছেন? এখন হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে বোঝা গেল, আমার বাবাদেরকে বলবো, দোষ তো অভাব নাই, নিজের জ্ঞান অনুযায়ী এই ভালো আচরণের মাধ্যমে আমরা যদি সম্পর্কটা তৈরি করি, তাহলে আল্লাহর ফজল করে দেখবেন যে মিল মহব্বত বেশি বেশি তৈরি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, বাবা বর্তমানে কিন্তু অসভ্যের যুগ, আধুনিকতায় একেবারে নাস্তিকতায় এই ভরে গেছে সমাজ। এখন মুসলমান সন্তান নামে আছে, কামে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান অভাব নাই, কিন্তু কাম নাই। এই জন্য আমি বাবাদেরকে বলবো, বুঝের জন্য মাহফিল, যারা মানুষ তারা বুঝবে, সুরতে যারা মানুষের পশু তারা কিন্তু বুঝবে না। তাই মানুষ যারা তারা বুঝবে। আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো বাবাদেরকে, যে কোরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাজেল হয় নাই, 14 থেকে 1450 বছর আগে নাজেল হয়েছিল। যারা মানুষ এখানে সংক্ষেপে বুঝবে, কোনো যুক্তি অত যুক্তি অত জ্ঞান গরিবা দরকার নাই, সংক্ষেপ। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, কোনো কিতাব কোনো বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। কিন্তু একটাই কিতাব দুনিয়াতে, যে কিতাবের শুরুতে লেখা আছে ওই কিতাবে কোনো ভুল নাই। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, পশু কিন্তু চিন্তা করবে না। চিন্তা করবে কারা? মানুষ। যে ব্যাপার কি, এত লক্ষ লক্ষ বই পুস্তক কিতাব দুনিয়াতে, কোনো কিতাব বইয়ের শুরুতে কেউ লেখে নাই, ভুল নাই। একটা কিতাবের শুরুতে লেখা আছে কোনো ভুল নাই, অন্য কিতাবের লেখা শুরুতে লেখা আছে ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করো। এই ব্যাপারটা কি? এত ইসলামের সত্য দুনিয়া থেকে গেল, এই বৈজ্ঞানিকরা এত আবিষ্কার করলো, মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত গেল,
চন্দ্রের দেশে পর্যন্ত গেল। এই দেশে বসে কথা বললে অন্য দেশে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এই কয়েকদিন আগে পত্রিকা দেখলাম 50 বছরের ব্যবধানে মানুষ নাকি চন্দ্রের দেশে বসবাস করতে পারবে। এই আবিষ্কার করে দাঁড়িয়ে করতে আছে। এত আবিষ্কার মানুষ করলো, কিন্তু বাবা কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? ইসলামের শত্রু এখনো তামাম দুনিয়া আছে না নাই? আমার আব্বাজান বলতেন, ও নাস্তিকের দলেরা, ও বেঈমান বদমাইশের দলেরা। ইসলামকে ধ্বংস করার জন্য কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার নাই, কোনো বিমান থেকে বিমান ফেলানোর দরকার নাই, কোনো বিভিন্ন ধরনের কৌশল দরকার নাই। তোমরা সবাই একাত্রিত হয়ে পারলে কোরআনের কারীদের একটা ভুল বের করে দেখাও। যদি ভুল বের করে দেখাতে পারো, আব্বাজান বলতেন, বাবা আমি খোদার কসম করে বলতেছি, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করবো না, আমি আর দাড়ি রাখবো না, আমি আর সুন্নাত তরিকায় চলবো না। কিন্তু বাবা আমি ভালো করে চিন্তা ভাবনা করে দিয়েছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। কথা ঠিক যাবে ঠিক? কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির ব্যাপারে, বেরোজগারদের ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, পরের মাল ঠগান্যের ব্যাপারে, সরকারি মাল লুটপাট করিয়া খাওয়ান্যের ব্যাপারে, মিথ্যুকের ব্যাপারে, যারা সুন্নাত তরিকায় চলে না তাদের ব্যাপারে, বিশেষ করে মুসলমান নাম দিয়া বর্তমানে যে দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে গণতন্ত্র প্রচলিত চলছে, মানব রচিত আইন চলছে, এদের পক্ষে যারা নাকি বিভিন্ন কায়দায় চলতেছে, কোরআনুল কারীম যেভাবে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আযাবের ঘোষণা দিয়েছে, বাবা ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই। আর দুনিয়া নাজরাতুল আখিরাহ, আর এই দুনিয়া চলে আখিরাতের ফসল কামাই করার জায়গা। যত বোঝা না বোঝা সব কিন্তু সুযোগ দুনিয়ায়। জোরে বলে কথা ঠিক আছে? আবার আব্বাজান বলতেন, বাবা ভালো করে বোঝো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি তুমি ঠকো, আবার এই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করছে, আবার পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করার আশা আছে না নাই? ব্যবসা করে ফেল করছে, আবার ব্যবসা করে ভালো লাভবান আশা আছে না নাই? কিন্তু একবার যদি কেউ কবরে দিয়ে ঠকে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে দেখছে, এরকম ইতিহাস আছে? কথা বলেন না, আছে? কোনদিন আসতে পারবে? এই জন্য আমার বাবাদেরকে বলে, পর্দা আরে মা বোনদেরকে বলবো, বাবা যারা মানুষ তারা কিন্তু বুঝবে যে কোরআনুল কারীম একটাই কিতাব দুনিয়ার ভিতরে, অন্য দ্বিতীয় কোনো বই পুস্তক নাই, যে কোনো লেখক লিখতে পারছে ভুল নাই, একটা কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুল নাই। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনি রিসার্চ করছেন বিভিন্ন ধর্মের গ্রন্থ নিয়ে, এবং তিনি রিসার্চ করতে 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 তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তিনি একটা প্রায় 400-450 পৃষ্ঠা ব্যাপী একটা বই লেখছেন, কোরআন বিজ্ঞান, কোরআন বিজ্ঞান, কোরআন বাইবেল, কোরআন বিজ্ঞান, এরকম নামে একটা বই লেখছেন। সেই বইয়ের ভিতরে তিনি প্রমাণ করছেন যে একমাত্র দুনিয়াতে যদি কিতাব থাকে আল্লাহ, তার নাম হলো কোরআনুল কারীম। সবাই বলে বলেন সুবহান। কারণ বাবা তুমি এখনই বুঝবা, এই যে কোনো প্রান্তে ঘুরে লন্ডন যাও, সেখানে ইঞ্জিল আমেরিকার ইঞ্জিলের সঙ্গে পূর্ণ মিল নেই। কথা কয় না? তাওরাত যাইয়ে দেখবা লন্ডন ফ্রান্সের তাওরাতের লাগে লন্ডনের সঙ্গে মিল নেই, জাপানের সঙ্গে অমুক জায়গার মিল নাই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে যাও, লন্ডন, আমেরিকা, ফ্রান্স সহ তাম দুনিয়ার যে কোনো প্রান্তে যাবা, এই কোরআনুল কারীম আমাদের দেশেও তো প্রতিটা ঘরে ঘরে বলতে গেলে আছে না নাই? মুসলমানদের ঘরে আছে না? একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখা কোরআন করে এখন দুনিয়াতে আছে, তার একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। তাহলে তাম দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার একটা নোক্তার কোনো পরিবর্তন নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম নাযিল করলাম আমি, আর ওর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিতাবের ব্যাপারে কিন্তু সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। এই জন্য আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, জানে কিন্তু দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া এখন বাবা আমরা উলামায়ে কেরাম
তাদেরকে আপনার টিটকেরি মারেন, সুযোগ পেলে মারতেও চান, আবার মাঝে মধ্যে বলে হুজুররা দেশটারে খাইল। আছে না নাই? আমার আব্বাজান বলছেন ও বদমাইশের বলে না, একটু চিন্তা কর হুজুররা দেশটা খাইলো কিভাবে। প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত দায়িত্ব পালন করলাম তোমরা, দেশ খাইলো হুজুররা। জোরে বলেন কথা ঠিক না বলি? দেশ যে কারা খাইছি তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ তো হুজুরের এখানে, দেশ দেখেছে খাজুরেরা। জোরে বলেন কথা ঠিক না? 42 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স বাংলাদেশ, 43 বছরে পৌঁছছে না, কথা কন না কেন? এই যাদের পরিচালনায় দেশটা চলতেছিল, চলতেছে, এদের পরিচালনায় এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে একেবারে ছোট্ট, দেখেন না বিশ্ব মানচিত্রে, চোখে দেখাও কষ্ট। এদের পরিচালনায় এই ছোট্ট দেশটা তাম দুনিয়ার মধ্যে একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? আপনার আমি বিদেশে যদি যাই, যদি জিজ্ঞাসা করে তুমি কোন দেশের লোক, আমি যদি বলি বাংলাদেশ, কবি সোরা দেশের লোক আসো। জোরে বলেন কথা ঠিক না? লজ্জা থাকা উচিত। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে আমার রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায়, মাথার গান পায়ে পড়ে গরমে, সেই রিক্সার উপরে সরকার একটা ট্যাক্স খাজনা বসাইয়া দেয়, সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা লুটপাট করে আবার করে দল করে, আমি দল করি, সরকারি টাকা লুটপাট করে তোর দেখাই। এ দেখো তো লজ্জা থাকা উচিত। যখন আমার রিক্সাওয়ালা ভাই টাকাটাও ঘরে জমা হয়, সেই টাকাটা তো লুটপাট করে খায়, আর কেন তুই একজন বড় মেয়া, আমি একজন বুদ্ধিমান, আমি একজন নেতা, তুমি একটা চোর। জোরে বলেন কথা ঠিক না নাকি? আবার লজ্জা সরব নাই। আর বাবা পাশাপাশি মনে রেখো, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহর হাবিব বলছে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। অনেকে আবার মনে করে এখন একটু সম্পদ গুছাইয়া নেই, বুড়া হইলে হজ করি আসবো, সব গুনাহ মাফ হইবে। ঠিক না? ও আজি 1000 বার হজ করবা, দেখে তো যাওয়া লাগবে না। ধরে বলে কথা ঠিক না? ঠিক খাইজমি পাইছো কই, এসব ধোকাবাজি পাইছো কই? যেই টাকা মারিয়ে খাইছো ওই টাকা যতক্ষণ তুমি সরকারি ফান্ডে জমা না দেবা, দেখে তো যাওয়া যাবে না। পরে মাল ঠকাইছো, ব্যবসায় ধোকাবাজি করছো, ওই মাল ফেরত না দেওয়া পর্যন্ত আজি হইতে পারে, গাজি হইতে পারে, কপালে দাগ করতে পারে, দেখে তো যাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আসলে বাবা তোমার আমার চিন্তাও নাই, এর জন্য চেষ্টাও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যত মানুষ দুনিয়াতে আসবে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান নাম কি? আবু বকর। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। গোলাম ছিল, আজাদ করে দিয়ে বলল, গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিছু খাদ্য আমার জন্য নিয়ে আসতে পারলে নিয়ে আসিও। মাঝে মধ্যে কিছু খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো, এইভাবে। তখন হালাল হইলে তিনি খাইতেন। বাবা একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসলো, হুজুর জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেললো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করে খাদ্য খাইলেন? কাল বাবা আমার পেটের বড় ক্ষুধা, আর তুমি তো হালাল উপায় আনছো মনে করতেছিলাম, বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম। হুজুর এখন ওই লোকটার সঙ্গে দেখা হইল, ওই লোকটা ভালো হয়ে গেছে, ওই যে ভালো হয়েছে এর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহ। বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির কামাই সম্পূর্ণ হারাম। বাবা তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। পেটেও বড় ক্ষুধা, বলতে গেলে পাকস্থলীতে খাইতে চলে গেল। লোকেরা বলে, হুজুর আপনি তো না জান না খাইছেন, মাওলা তো মাফ করবে। আল্লাহু আকবার। তিনি বলেন, ও আমার সাথীরা, আল্লাহর হাবিব বলছেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে,
তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হব, তারপরে ওই খাদ্য আমি আমার পেটে হজম হইতে দেব না। বাবারে তখন লোকেরা পরামর্শ দিল, হুজুর আপনি পেট ভরিয়া পানি খান, পেট ভরিয়া পানি খেলে গলায় আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তখন তিনি পানি খেলো, পেট ভরিয়া গলায় আঙ্গুল দিল, বমি হইল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, মাবুদ গো হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করিয়া দিছে। ও আল্লাহর বান্দারা ও পর্দারে মা বোনেরা, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। ও দুনিয়ার পাগলেরা, কয় দিনের হায়াত এই দুনিয়ার জিন্দেগি রে বাবা, একেবারে ফাটকির জিন্দেগি। এই দেখতে না দেখতে তো শেষ হইয়া যায়, আর বাবার আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, যার যত বয়স হয়ে যায় একটু পিছনে তাকাইয়ে দেখো বাবা, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংট হয়ে দৌড়াদৌড়ি করছি, মনে পড়ে কি পড়ে না। ছোটবেলায় নামাজের সামনে কাতারে দাঁড় হইতাম, মুরব্বীরা হাত ধরে নামাইয়ে দিত, তুই ছোট মানুষ কেন সামনে কাতারে কেন দাঁড় হইলি? এখন আয়নার সামনে চেহারা তাকাইলে দেখে কাঁচা দাঁড়ে গুলা পাইকা সাদা হয়ে গেল, এবারে দাঁত গুলো অনেকের পরিয়া বোকরা হইয়া গেল। আর এরপরে ঘোষণা হইল মুখে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার নাই তো নাই নাই নাই, আর কোনদিন আর আসবে না। মনটারে বুঝে মন, কত মানুষ নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, কত নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইলে দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলে পাওয়া যায় না, গল্পের টেবিলে পাওয়া যায় না। এমন একটা দিন আসবে বাজার থাকবে, গল্পের টেবিলও থাকবে, চায়ের টেবিলও থাকবে, তোমাকে আমাকে আর পাওয়া যাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়াতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমার মাওলা তোমার আমার ডাকে উত্তর দেবে। আর কবরে দেয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ 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 করে ডাকবা, বাবারে আমার মাওলার একবারও ডাকে সারা আর দিবে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দলের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন বর্মিয়াগিরির পিছনে পড়ছো বাবা, কোন পীরের পিছনে পড়ছো, মুফতি মুহাদ্দিসের পিছনে পড়ছো, সব বাদ দাও, মাওলার পাগল হও, তারপর কবরে রওনা করো। কারণ বাবারে কবরে কিন্তু প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? এক শ্রেণী আমার বাবারা আছে, তারা মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাঁচবো না। আর এক শ্রেণী মনে করে বিএনপি ক্ষমতায় না আসলে বাঁচবো না। আর এক শ্রেণী মনে করে জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে বাঁচবো না, চাকরি না থাকলে বাঁচবো না, আর অমুক সমুক না হইলে বাঁচবো না। ওদিকে ইমান নেওয়ার সময় পড়ছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত, ভালো মন্দ সব কার থেকে? এখন তো তুমি মনে করো বিএনপি তোমার বাঁচার না মালিক, আওয়ামী লীগ মারুন না মালিক, আবার আওয়ামী লীগ বাঁচার না মালিক, বিএনপি মারুন না মালিক। বাবারে এখন আল্লাহ তো আর তোমার ভালো মন্দ বাঁচার না মালিক মারুন না মালিক রইল না। এখন যখন জিজ্ঞাসা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? বাবারে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তো আর উত্তর দিতে পারবে না, আমার রব ছিল আল্লাহ। বলবে হা হালা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল।
বাবারে দ্বিতীয় প্রশ্ন করো, আমার দিনুকা, কোন ধর্ম অনুযায়ী তুমি চলছো? এক শ্রেণী আমার বাবারা, তাদের কাছে পর্দা আলে মা বোনেরা, তাদের কাছে ইসলামের নিয়ম ভালো লাগে না। ও আল্লাহর বান্দা বান্দীরা, কোন নীতি তোমার কাছে ভালো লাগে? তোমার কাছে ইসলামের নিয়ম ভালো না লাগে, তুমি ভালো করে যাই না রাইখো, তুমি তো আর কবর উত্তর দিতে পারবে না আমার ধর্ম ছিল ইসলাম। বলবে হা হা লা আদেরি, আমি তো জানি না। 3 নম্বর প্রশ্ন আল্লাহ হাবিবকে দেখাইয়ে বলবে মান হাজার রাজুল, ব্যক্তিকে আল্লাহ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বুখারী শরীফ যারা আল্লাহ হাবিব বলছেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতাকে নেতা হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতার সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই কথা কিন্তু আমি বলি নাই রে বাবা, কোনো পীরও বলে নাই, কোনো মুফতিও বলে নাই। আল্লাহর হাবিব বলছে, আমি শুনাইতেছি, মানবা কিনা জানি না। এখন তুমি প্রশ্ন করো, তুমি কোন দলভুক্ত হইয়া চলতেছো, নেতা কাকে মানছো? ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়া থাকা অবস্থায় যদি আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া চলতে না পারো, আল্লাহর হাবিবকে যদি নেতা মানতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে উঠতে পারবে না, আর আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে না, আর তুমি বেহেশতেও যাইতে পারবা না। এই জন্য আমার বাবাদেরকে বলে, ফজলে মা বোনদেরকে বলবো, বাবারে, তামাম দুনিয়ায় কোন জাতি কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে টেকতে পারে নাই, একমাত্র মুসলমান জাত চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বর্তমানে টিকে আছে। ধরে বলো বাবার কথা ঠিক না ঠিক? মুসলমানের ঘরে জন্মগ্রহণ হইয়া বাবারে খোদা না খাসা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর যে কপাল পোড়ার দুনিয়ায় হইতে পারে না। আর সবসময় মাকে বলে, রে মন, এই দুনিয়া কিন্তু একেবারে ফাঁকির দুনিয়া, দেখতে না দেখতে শেষ হইয়া গেল, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এই জন্য আমার বাবাদেরকে বলে, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা কবরের যাত্রী, কবরে যাবা, চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো বাবা। কারণ বাবারে, আল্লাহু আকবার, ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির ফসল এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করা লাগবে। এই জন্য আমার বাবাদেরকে বাবার বলতেছি, পর্দালে মা বোনদেরকে বলতেছি, বাবা, আমার আব্বাজান প্রায় বলতো, এরপর যদি না বোঝো, মাঝে মধ্যে একটু দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো বাবারে, ওই আগুনে কয় মিনিট আঙ্গুল রাখতে পারো, দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব বলছেন, ও মুসলমান, বিশ্বাস করাই লাগবে। ও আমার উম্মতেরা, এই যে দুনিয়ার আগুন দেখো, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, মনের বুঝাইয়া তারপরে অন্ধকার কবরে রওনা করো। কারণ বাবারে, একবার যদি কেউ কবরে ঠগে, আর দ্বিতীয়বার দুনিয়াতে শাফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এরপরেও যদি না বোঝো বাবা, কত ঘটনা মাওলা বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে দেখায়। বাবারে, আমি কিছুদিন আগেও আল্লাহু আকবার কুড়িগ্রাম থেকে আসছিলাম বাবা। আল্লাহু আকবার, চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। আবার তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহু আকবার 32 বছর পরে, আবার গত বছর জাতীয় বিভিন্ন পত্রিকায় দেখছো বাবা, আমাদের যুগান্তর সহ, ইনকেলাব সহ বিভিন্ন পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছো না?
বাবারে জাতীয় পত্রিকায় 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, একেবারে দিব্যা নাম তাজা লাশ বের হইয়া আসে। আল্লাহু আকবার। বাবারে যারা উঠাইছে তার ভিতরে কিছু লোকের সঙ্গে আমি কিছুদিন আগে কথা বলছিলাম। বাবারে একজনে বলছিল, হুজুর ওই কাপড় সরাইয়া মুখের দিকে তাকাইয়া দেখলাম ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো চকচক করতে আছে। ওই যে কাপড় টান দিয়া দেখছি এমন শক্ত, মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাবারে দুনিয়ার কোন যুক্তি নাই রে বাবা। 32 বছর পর্যন্ত মার্কিন কাপড়টা মাটির সঙ্গে লাগিয়া রইল, সেই কাপড়টারও কিছু হয় না। এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম। বাবারে এই ওই কুড়িগ্রামে সেই মাঠে আমি কিছুদিন আগে মাহফিল করিয়ে আসছি, সেই কবরে পাশ দিয়ে আমি সেদিন কিছুদিন আগে আসছি। আবার এখন নিয়ে ওখানে দাফন করছে। ও আল্লাহর বন্দরে এরকম একটা দুইটা ঘটনা না রে বাবা, বাংলাদেশে বহুত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে দেখাইতে আছে। ও আল্লাহর বান্দারা যত ঘটনা মাঝে মধ্যে মাওলা দেখায়, বাবারে দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা কাপড় সব তাজা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়া পড়িয়ে আছে, কত কবরে আল্লাহু আকবার দাও দাও করে আগুন জ্বলতেছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিছল পর্যন্ত ঝুলার আছে। বাবারে হাত পা ভাঙ্গা শুয়ারের চেহারা ইয়া পড়িয়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায় বাবারে, বদমাইশ নাফরমান ছাড়াও দেখা যায় না। বাবারে কিছুদিন আগেও কয়েক মাস হইছে বা বছর হইতে পারে, বাবারে আমাদের চরমনাই পাশের গ্রাম 8000 গ্রামে, সেই 8000 গ্রামের ভিতরে এক মহিলা খুব দুষ্কৃতী ছিল, সাংঘাতিক খারাপ প্রকৃতির ছিল। ও মারা যাওয়ার পর কবর দেওয়ার পর আল্লাহু আকবার, যার আল্লাহু আকবার, এমন ভাবে কবরের মধ্যে আগুন এবং এমন ভাবে ধোঁয়া শুরু হইয়া গেল, এলাকার মানুষ অনেকে ভয়তে অস্থির হয়ে গেল। ওই এলাকা দিয়ে কিছু সংখ্যক লোক আমার কাছে এসে বিবরণ দিয়ে শোনাইল, হুজুর এইরকম ঘটনা। বাবার যত দুর্ঘটনা আমার মাঝে মধ্যে আমার মাওলা দেখায়, বাবারে বদমাইশ নাফরমান বেঈমান ছাড়াও দেখা যায় না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা কবরে যাবা, যারা মরবা, চিন্তা ভাবনা করিয়া কবরের দিকে রওনা করিও। কারণ বাবারে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। বাবার আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করিয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখো, তারা বাবা কিভাবে কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেছে। আর সবসময় কথা মনে রাখিও যে এই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। বাবার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, হঠাৎ জোরে চিল্লাইয়া উঠতো, দরজা খুলে দেখা গেল আব্বাজান নামাজ পড়তে যায়, সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন করে কাঁদবে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবে। বাবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বাবারে একদিন গড়াইয়া গড়াইয়া জোরে জোরে চিল্লাইয়া কান্দে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় জন্য কোনো বিপদের মধ্যে পড়ি, আত্মীয় স্বজন দৌড়ে আসে, ছেলে সন্তান দৌড়ে আসে, হুজুর আপনি দৌড়ে আসেন, কিন্তু হুজুর আমি চিন্তা করে দেখলাম ওই কবরে তো আমার সঙ্গে কেউ যাবে না।
ওই কবরে যে আমি খাদিজা বিপদে পড়ি, ওই কবরে আমার কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো ওই কবরে যে আমার মাওলা পড়লা হয়, ওই কবরে আমার তো কোনো উপায় হবে না। এই জন্য আমি খাদিজার কবরের চিন্তায় কান্দি। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, পেটে ব্যথা করলে সহ্য করা যায় না। আর খোদার আগাছা নাফরমান হইয়া যদি কবরে যাও, কবরে মাঠে দুই পাশ থেকে যখন এমনভাবে চাপ মারবে, এক পাশে হাত দিয়ে অন্য পাশে মিশিয়ে দেবে, বাবারে কেমনে সহ্য করবা? চিন্তা ভাবনা করে খবরে যাও। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিও দোয়া চাই বাবারে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে খাস বান্দা বান্দি হিসেবে কবুল করে, তারপর যেন কবরে যাইতে পারি। আর বিশেষ করিয়া বাবার এই মাহফিল, বিশেষ করে আমার আব্দুল কুদ্দুস ভাই বিদেশে আছে, তার তৎপরতায় বিশেষ করে মাহফিলের সরঞ্জাম এবং তার ভাইরাও দোয়া চাইছে। আরো অনেক আমার এলাকার বাবারা, মুজাহিদ কমিটি সহ সবার চেষ্টার মাধ্যমে এই মাহফিল হইল। সবার জন্য খাস করে দোয়া করো, আল্লাহ যেন সর্বদিক থেকে বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, দুধার কথা মনে করে মাওলার দরবারে কান্দো, আর মাওলার দরবারে কান্দো আর মাপ চাও, আর বলো মাবুদ গো, আপনার খাস বান্দা বান্দি না বানাইয়া কবরে নিয়েন না। ও ঘরের মা বোনেরা, যদি কান্না না আসে মনকে বুঝাও। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া এসো, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। তেরে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, তো আর দিবানা। মাবুদ গো, আপনি তো মাঠের দিকে চাইয়ে দেখেন মাওলা, আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আপনি আমাদের ছেলে মরে নাই, মেয়ে মরে নাই, গুনাহ করে বেশি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ, যাদের উসলে মাহফিল হইল, বিশেষ করে আমার আব্দুল কুদ্দুস ভাই সহ তার ভাইরা সহ, আল্লাহ এলাকার আমার বাবারা, মুরব্বীরা সহ, যুবক বাবারা, এই মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, সহযোগিতা করলো, সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজল করেন। আল্লাহ, এ আল্লাহ বৃষ্টির জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই অবস্থার মধ্যে কার আব্বা, কার আম্মা, কার স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। আল্লাহ, আমরা দোয়া করলাম, দয়া করে মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, আল্লাহ আমার আব্বা গানের দরজা বেহেশতে বলন্দ করিয়ে, আমার আম্মা গানের কবরকে বেহেশতের বাগান বানাইয়েন। ভালোভাবে যত আপনার করতে পারে কবর শুয়ে সবাই দরজা বেহেশতে বলন্দ করিয়েন মাওলা। আল্লাহ, আরো অনেকে দোয়া চাইছে, আল্লাহ পর্দাল অনেক মা বোনেরা দোয়া চাইছে, আল্লাহ সবাই দেবে নেক মকসুদ পুরা করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।